বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আমিও কি আর বলবো, ভালোই আছি। কি আর বলবো, ভালো আছি মানে রবিবার দিনকে বাড়িতেই পড়ে গেছি, হ্যাঁ, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে, যার ফলে না কোমরে প্রচণ্ড ব্যথা। আর এই দুদিন ধরে কোনো ভিডিও করিও নি, কালকেও করিনি, রবিবারও করিনি। আর রোববারে সারাদিন বৃষ্টি হচ্ছিলো, সিঁড়ির মধ্যে জলও ছিল। ওই নামতে গিয়ে আর কি স্কিড করে গিয়ে পড়ে গেছি, হাতে লেগেছে, ডান হাতটাতে লেগেছে আর কোমরটাতে লেগেছে। ডান হাতের ব্যথাটা অতটা বেশিও হচ্ছে না, কিন্তু কোমরটাতে খুব একটা ব্যথা হয়েছে, উঠতে বসতে গেলে লাগছে। তো এখন রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য, আর আমি স্নান টান করে নিয়েছি। তো এখন যাব অফিসে। আর বলিনি যে ইয়েটা আছে, মলমটা, সেটা লাগিয়েছি আর ব্যথার ওষুধও খেয়েছি, কিন্তু ব্যথাটা আছে, দেখা যাক কি হয়। আর কালকে একবারই ব্যথার ওষুধটা খেয়েছি, দুবার খেলে হয়তো ব্যথাটা একটু কমতো, কিন্তু একবার খেয়েছি তো ওই জন্য ব্যথাটা কিন্তু একটু কমেনি কালকে। আগের দিন বরঞ্চ রবিবার দিনকে যেদিনকে পড়ে গেছিলাম সেদিনকে দুবার খেয়েছিলাম, ব্যথাটা অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু কালকে থেকে খুবই, আজকে খুব। তো আজকে অফিসে তাই ব্যথার ওষুধটা নিয়ে যাব। কালকে নিয়ে যাওয়া হয়নি অফিসে, ওই জন্য খাওয়াও হয়নি, রাত্রিবেলায় খেয়েছি। আর আজকে তো মঙ্গলবার, আর আজকে নিরামিষ। তো ওই বাড়িতেও রান্নাবান্না করেছি। ওই বাড়িতে আজকে করেছি হচ্ছে উচ্ছে বেগুন ভাজা, উচ্ছে আর বেগুন একসাথে কুচু কুচু করে ভাজা করেছি। আর হচ্ছে ওর জন্য মাছ করে দিয়েছি, পোনা মাছের ঝোল, আদালা টাইপেরই করেছি, বেশি মশলা করে দিইনি। আর আমি তো মাছ আজকে খাবো না, আজকে মঙ্গলবার, তাই আজকে আমি নিয়ে যাব হচ্ছে, মা পোস্ত বানাচ্ছে, সেই পোস্ত নিয়ে যাব। এই যে বাবা, এই উঠতে বসতে পারছি না, উঠতে বসতে গেলেই খুব লাগছে। এই যে পোস্ত, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। আর কি করেছো? ও, এটা হচ্ছে গাটি কচু। গাটি কচু যেগুলো, সেগুলো ভাতে, এটা খেতে আমার হেভি লাগে, মানে দারুণ লাগে এটা খেতে। আর এই যে ওই বাড়ি থেকে উচ্ছে ভাজাটা নিয়ে এসেছি, কেন উচ্ছে ভাজাটা আলাদা করে করেছিলাম তো, তাই উচ্ছে আর বেগুন একসাথেই আছে। আর টিফিনে খাবো হচ্ছে রুটি, ফুলকপি আলু ভাজা, আর এটা হচ্ছে মুগের ডালের বড়া। তো এই হচ্ছে আজকের মেনু আমার। তো যাই এবার, কেন অনেকটাই লেট হয়ে গেছে, 15টা বেজে গেছে। আর জোরে জোরে হাঁটতে পারছি না, তো কোমরটাতে জোরে হাঁটতে গেলে লাগছে, তো আস্তে আস্তেই হাঁটতে হবে। আর আজকে মঙ্গলবার, মাথাটাকে একটুখানি শ্যাম্পু করলাম, কেননা দেখবেন এই মাছ টাছ রান্না করলে না যেন মনে হয় পুরো গা দিয়ে একটা আষ্টনি আষ্টনি গন্ধ ছাড়ে, তাই শ্যাম্পু না করা পর্যন্ত না ভালো লাগে না। তো যাক। আর কালকে মা জন্মাষ্টমীর জন্য ননি ওদের জন্য সব, গপু কানাইয়ের জন্য সব জামা কিনে এনেছে, কিন্তু আমি বললাম যে এখনও তো জামা বসেনি, কিন্তু এই বছর তো আমি কিনতে পারবো না, মানে কিনতে পারবো না বলতে গেলে আমাদের নাকি কিনতে নেই এই বছর, যেহেতু কালাসুস না, নাহলে প্রত্যেক বছর আমি কিনে নিয়ে আসি, আগের বছরও কিনে নিয়ে এসেছিলাম। তো এবার মা কালকে গিয়ে এক ফাঁকে কিনে এনেছে, সেটা দেখাবো, আজকে দেখাবো, শেয়ার করব। আর মোটামুটি কিনেছে, কিন্তু খুব একটা ভালো এখনও ওঠেও নি, আসেও নি। হ্যাঁ, আর কয়দিন বাদে থেকে আর একটু ভালো ভালো কালেকশানগুলো আসতো। তো যাক গিয়ে যেরকম কিনেছে, আর পুজোর সময় আরেক রাউন্ড কিনে নেবে। তো জন্মাষ্টমীটা এবার একটু ছিমছামি হবে, কেননা অর্ধেক তো আমি কিছু করতে পারবো না, বলতে গেলে আমাকে তো এবারে কিছু করতে নেইও ঠাকুরের জন্য, তাই জন্য আমি কিছু করতে পারবো না। মা যেরকম পারবে সেরকমই করবে। তো একটু ছিমছামি হবে। আগের বছরে যেরকম খুব সুন্দর করে সাজিয়ে করেছিলাম, এবারে অতটা করবে না, কেন একা হাতে তো মা। তো যাক, আবার এসে অফিস থেকে এসে আর বকবক করবো। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:30। তো তড়িঘড়ি করে আমি এখন যাচ্ছি কোথায় বলুন তো, যাচ্ছি হচ্ছে মেয়ে স্কুলে। কেন দেখে বুঝতেই পারছেন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর ওর বাবা আর কি অন্য একটা কাজে গেছিলো, তো সেখানে গিয়ে না আটকে গেছে, সেখানে এত বৃষ্টি, জল জমে গেছে, বলছে বাইক নিয়ে আমি এত তাড়াতাড়ি যেতে পারবো না, আর মেয়ের তো স্কুল ছুটি হয়ে যাবে, তো তুমি তাড়াতাড়ি করে ওকে আগে নিয়ে নাও, কেননা বৃষ্টি বাদলের দিন একা একা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, আর ওর বাবার আসতে অনেকটাই লেট হবে, কেননা অনেকটাই দূরে আছে। তো আমি এই কথা শুনে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় দেখুন জল জমে কিন্তু একাকার অবস্থা। আমার অফিসের খুব কাছেই ও স্কুলটা, এই কাছাকাছির জন্যই কিন্তু এই স্কুলে অ্যাডমিশন করিয়েছি, জানেন তো, কেন বলুন তো, কখনো কোনো অসুবিধা হলে যাতে আমি দৌড়ে চলে যেতে পারি, সেই পারপাসেই। তো এখন দেখুন আমি যাচ্ছি, আর এই দেখুন স্কুলের সামনেও কিন্তু চলে এসেছি। আর স্কুলের সামনের অবস্থাটা দেখছেন কি অবস্থা,
তবুও এখন স্কুল ছুটি হবে হবে করছে, মানে নার্সারিদেরকে আগে ছাড়ছে আর ওদের ছুটি হয় হচ্ছে 2:10-এ। আমি একটু আগেই চলে গেছি, আর এই যে এখন আমি অটোর মধ্যে করে ওকে নিয়ে বাড়িতে ফিরছি। আমি তো পুরো ভিজেই গেছি। অফিস থেকে ফেরার পথে দেখুন একটুখানি চলে গেছিলাম হচ্ছে ঠাকুরের জামাকাপড় দোকানে, কিন্তু দেখে খুব একটা ভালো লাগলো না, কেন কালেকশন কিন্তু এখনও ভালো আসেনি। তাই মা তো কিনেই ফেলেছে, আমি একটুখানি তাও দেখছিলাম। কিরে কি খাচ্ছিস এখন? চাউমিন ঘরে বানানো? তুমি কি খাচ্ছ বাবা? চাউমিন? ও বাবা, সবাইকে হ্যালো বলো তো, হ্যালো বলো। টিভি দেখছো? তো বন্ধুরা, অফিস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে কটা বলুন তো? 8টা। তো অফিস থেকে তো অনেকক্ষণ আগেই এসে গেছি, এসে ফ্রেশও হয়ে গেছি, হয়ে গিয়ে একটুখানি চা খেলাম। আর ওই যে সেই সকালবেলা বললাম কোমরটাতে খুবই ব্যথা, তো ব্যথার ওষুধটা খাবো, তার আগে চা খেলাম। চা খেয়ে এবার ওই ঘরে মেয়েকে পড়াচ্ছিল, এতক্ষণ ধরে পড়াচ্ছিল, তো আমি অফিস থেকে আসার পরেই দেখছি ওকে পড়াচ্ছে, তাই জন্য আর ভিডিও করিনি, ফোনটা চার্জেই রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে 8টা। তো এখন 8টা থেকে ওর আবার অ্যাবাকাসের অনলাইনে ক্লাস হবে। আর এখানে এই দেখুন কি কাণ্ড করছে, কিছুতেই সামলানো যাচ্ছে না, কিছুতেই সামলানো যাচ্ছে না, কি করছে না করছে। আর ওই ঘরে ও অনলাইনে ক্লাসটা করছে বলে আমি ওই ঘরে এখন যাচ্ছি না, একটু মানে বেশি ইয়ে করলে অ্যাবাকাস তো ওটা স্পিডে বলে আর মনটা অন্যমনস্ক হয়ে যাবে, পারবে না। তারপরে যাই হোক, তো আজকে মঙ্গলবার, আজকে তো আমি রাত্রিবেলা নিরামিষ খাবো, তো আজকে মা ভাবছি যে মাকে বলবো যে মা রুটি করেছে, সেই রুটিটাই নিয়ে যাব। আর আজকে যা বৃষ্টি, বাপরে বাপ, দেখালামই সে সময় মেয়েকে স্কুল থেকে আসার সময় যা একটা হলো, মানে হুলুস তুলুস কাণ্ড, কি যে বলবো, আর বলার মতন কোনো কিছু নেই। এই বর্ষাকালে এই একটা সমস্যা। আর এই যে দেখতে পাচ্ছেন তো আমার পিছনে এখানে একটু ঝুলছে, ওখানে একটু ঝুলছে, যদিও আবার রুমালটা নামিয়ে নেবো, কেন রুমালটা তো ছোট্ট জিনিস, ওটা শুকিয়েই গেছে, ব্যাগের মধ্যে নিয়ে নেবো, ওটা অফিসের আমার। আর এখনও পরে নিক। আর সত্যি এত কোমরটায় ব্যথা না, কোমরটার জন্য উঠতে বসতে গেলেও লাগছে, হাঁটতে গেলেও লাগছে, ইভেন হাঁটতে গেলেও লাগছে। জানি না, ব্যথার ওষুধটা খেয়ে অনেকটাই ঠিক আছি, আবার ব্যথার ওষুধটা মানে যখন রেস্টটা কমে যাচ্ছে তখন আবার ব্যথাটা না শুরু হচ্ছে, ওই জন্য ব্যথার ওষুধটা আরেকটা রাত্রিবেলাও খাবো। খেয়ে এখন কয়েকদিন খেয়ে দেখি, মানে কালকে পরশু দিন অবধি খেয়ে দেখি, যদি ঠিক না হয় তখন ডাক্তারের কাছে যেতেই হবে। আর এই যে ঘন্টু বাবা, আসো বাবা, আসো আসো, ভেঙে ফেলেছো তো খেলনা? হ্যাঁ, ঘন্টু বাবা একটা নতুন খেলনা কিনে এনেছিল, সে খেলনাটাকে ঘন্টু বাবা একদম পুতপুত করে ভেঙে ফেলেছে না বাবা? ওই যে মুখে দিয়ে এখন খেলছে, পুতপুত করে ভেঙে ফেলেছে। সবাইকে হ্যালো বলে দাও তো, হ্যালো বলে দাও। পুতপুত করে খেলছে, আর ওই কি করছে না, কিছু করা যায় না, ওকে নিয়ে না কিচ্ছু করা যায় না, এতটাই দুষ্টুমি করছে। ভাবলাম যে এই আলমারিতে আমার জামাগুলো আছে, তো সেই জামাগুলোকে একটুখানি গুছাবো। হ্যাঁ, তো বারও করলাম, বার করে জামাগুলো খুব এলোমেলো হয়ে রয়েছে। সেই যে দীঘায় গেছিলাম জামাগুলো নেওয়া হয়েছিল, তারপরে কেচে কেচে আবার আলমারির মধ্যে রাখা হয়েছে, কিন্তু সেটা না প্রপারলি মানে গুছিয়ে রাখা হয়নি, কোনো রকমে রাখা হয়েছে। তো ভাবলাম এখন করব, কিন্তু এখন করতে পারছি না ঘন্টু বাবার জন্য। বারও করলাম, আবার যেরকম ছিল সেরকম ঢুকিয়েও রাখলাম। যাকে মেয়ের অনলাইন ক্লাসটা হোক, তারপরে ওকে একটা স্কুল থেকে একটা বাংলার একটা হোমওয়ার্ক দিয়েছে, সেটা করাচ্ছিলাম। এখন অনলাইন ক্লাসের টাইম হয়ে গেছে বলে আমি বললাম জয়েন করে নে, তারপরে বাংলা হোমওয়ার্কটা করি, তারপরে ওই বাড়িতে যাব। আর ওই বাড়িতে গিয়ে আজকে সবার ফার্স্টে কী করবো বলুন তো, জামা কাপড়গুলো গোছাবো। মানে অনেক দিন ধরে জামা কাপড়গুলো এলোমেলো বলতে গেলে ওই কেচে কেচে রাখা হচ্ছে, তো আর বর্ষার মধ্যে এখন একটু শুকানোর জন্য মিলেও রাখছি। ওই করতে করতে না পুরো বিছানাটা ভরে গেছে। আর আজকে ওই কাজটাই করবো, আর কোনো কাজ করব না। ও হ্যাঁ, ওর জন্য একটুখানি ভাত করে দিতে হবে, কেন সকালবেলা যে মাছ রান্না করেছিলাম সেটা অলরেডি আছে। জানি না সকালে কটা খেয়েছে না খেয়েছে, কিন্তু আমি হিসাব মতো রাত্রিটাও করে রেখেছি, তাহলে গরম ভাত আর ওই মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। তা আপাতত এখন এই যে কাণ্ডটা দেখুন, কি করছো তুমি? এটা এই যে খেলনাটা, ডুগডুগি খেলনাটাকে ভেঙে ফেললো। ভাঙলে কেন? বাজছে না?
কে ভেঙে দিয়েছে? বাবা ভেঙে দিল? এটা কে কিনে দিয়েছিল? নান্না কিনে দিয়েছিল আর বাবা ভেঙে দিল। এ রাম, ই রাম। তো দাঁড়ান একবার ওই ঘরে গিয়ে দেখি মেয়ে কি করছে না করছে, তারপরে আবার। আর এই যে এখানে সে লাইটটা, ওই যে মাঝে মাঝে একটুখানি জ্বালিয়ে রাখি, নালে না এগুলো চায়না তো নষ্ট হয়ে যাবে। আর এই ফ্যানটাও কিন্তু অনলাইন থেকে কিনেছি আমি। ফ্যানটাও কিন্তু খুব ইউজফুল, মানে একটু চার্জ দিতে হয় ফ্যানটাকেও। তো দেখি ওই ঘরে কি করছে। মা ওকে দেখো। হ্যাঁ, তো এই বাড়িতে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম, কেন ও ভাত খাবে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ওর মতনই ভাত বসিয়েছি। আর এখানে তো সকালের মাছটা আছে, ওটা গরম করে নেবো। একেবারে আমি মাইক্রোওভেনের বাটির মধ্যে রেখেছি যাতে গরম করতে সুবিধা হয়। আর এখন কাজের মধ্যে কাজ, এই যে দেখতেই পাচ্ছেন সব বিছনা জুড়ে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে রয়েছে, এগুলোকে পরিষ্কার করব। পরিষ্কার করবো মানে গুছাবো। আর এই যে এই বাড়িতেও চারিদিকে শুধু নাইটি ফাইটিগুলো ঝুলঝুল ঝুলঝুল করছে, কেন বর্ষাকাল না। বর্ষাকাল হলে যা হয়, ওই যে ওই দিকেও হচ্ছে, ঝুলঝুল করছে। একটু পাখাটা চালাই, পাখাটা চালাবো। আর তারপরে এই বোতলগুলোকে ভর। তো কাজ থাকে, টুকিটাকি কাজ থাকে। আর ভালো লাগছে না শরীরটা, কেমন একটা লাগছে, কেন অনেক ব্যথার ওষুধ বারবার করে খাচ্ছি তো, তাই জন্য হয়তো দেখা যাক কালকের দিনটা দেখবো, না ডাক্তার দেখিয়ে নেবো কি হচ্ছে না হচ্ছে, একবার ডাক্তার দেখিয়ে নেবো। তো আপাতত করে নিই কাজগুলো করে, তারপরে আর কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আজকের মতন দিনটা এখানেই শেষ হয়ে যাবে। আর কতক্ষণ মেশিন আর চলছে না, চোখ দেখে হয়তো বুঝতেই পারবেন কেমন একটা পাগল পাগল টাইপের লাগছে। তো যাই হোক, এরপরে ভিডিওটাকে এন্ড করব। তো এখন এন্ড করছি না, এরপরে করব।